গাইস এই সামান্য বিড়ালে বাচ্চার জন্য যে আমাকে হসপিটালে গিয়ে 1 বোতল রক্ত দিয়ে আসতে হবে আমি কখনো ভাবতে পারিনি। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি কিন্তু মধ্যমগ্রাম হসপিটালে এসেছি। ওই ভিডিওটাই কিন্তু আমার প্রায় 21,000 ভিউজ এসেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেখানোর জন্য। যারা যারা এখন আগের ভিডিওটা দেখোনি আমি কিন্তু নিচে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার পাশে থাকো। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেছি মধ্যমগ্রাম চৌমাথায়। মধ্যমগ্রাম চৌমাথার পাশেই কিন্তু মধ্যমগ্রাম হসপিটালটা। যেহেতু আমরা রাস্তাটা পার হবো তার জন্য কিন্তু একটা সিগন্যালের অপেক্ষা করছি। যখন সিগন্যালটা পড়লো তখনই কিন্তু আমরা রাস্তা চেঞ্জ করে চলে আসলাম মধ্যমগ্রাম হসপিটালে গিয়ে ফার্স্টে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট কাটার জন্য। আর এখানে তোমরা কিন্তু লাইন দেখতেই পাচ্ছ যে কতজনের পর আমরা আছি। তারপরে 45 মিনিট ধরে লাইন দেওয়ার পর ফাইনালি আমাদের লাইনটা চলে আসে এবং আমরা একটা টিকিট কেটে নিই ওখান থেকে। টিকিট কাটার পর আমাদের বলে এমার্জেন্সি ঘরের ওখানটায় যেতে, তার জন্য কিন্তু আমরা ওখানটায় চলে যাচ্ছিলাম। তারপরে কিন্তু আমাদের বলা হয় যে একটা সিরিঞ্জ কিনে আনার জন্য। মানে গাইস সরকারি হসপিটাল বলে কি একটা সিরিঞ্জও রাখবে না? এনিওয়ে এসব বাদ দাও, আমি কিন্তু সিরিঞ্জ কেনার পর আমরা কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট ভ্যাকসিন দেওয়ার ওখানটায়। যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তার জন্য আমি ভিডিওটা করতে পারি। ভ্যাকসিন দেওয়ার পর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমার একটা দিদির বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি দিদির বাড়ি নাস্তা করতে করতে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণে টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।